90-এর দশকে বলিউডে একের পর এক নতুন মুখের আগমন ঘটেছিল। কেউ দীর্ঘ সময় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, আবার কেউ স্বপ্নের মতো এসে হারিয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্র থেকে। তেমনই এক নাম ফারহিন খান, যিনি একসময় বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। সুন্দর চেহারা, সাবলীল অভিনয় এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে মুখের অদ্ভুত মিলের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের নজর কেড়েছিলেন। কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছাও শেষ পর্যন্ত কেন হারিয়ে গেলেন তিনি, সেই গল্পই আজও বলিউডের অন্যতম চর্চিত অধ্যায়। 1992 সালে জান তেরে নাম ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ফারহিন। ছবিতে তার বিপরীতে ছিলেন রণিত রয়। ছবিটি বক্স অফিসে সাফল্য পায় এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ফারহিন। তার হাসি, অভিব্যক্তি এবং চেহারার সঙ্গে মাধুরী দীক্ষিতের মিল থাকায় অনেকেই তাকে মাধুরীর যমজ বলেও ডাকতেন। সেই সময় ফিল্ম মহলের অনেকেই মনে করেছিলেন তিনি ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় খুব দ্রুত। প্রথম ছবির সাফল্যের পরেই তার কাছে আসে একটি বড় সুযোগ। শাহরুখ খানের অভিনীত বাজিগার ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি, যে চরিত্রের পরে অভিনয় করেন শিল্পা শেট্টি। কিন্তু সেই সময় ফারহিন বলিউডের বদলে দক্ষিণী ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং কমল হোসেনের বিপরীতে একটি তামিল ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে বাজিগার সুপারহিট হয় এবং শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম মাইলফলক ছবিতে পরিণত হয়। অন্যদিকে ফারহিন অভিনীত তামিল ছবি সেই সাফল্য পায়নি। অনেকেই মনে করেন এই সিদ্ধান্তই তার কেরিয়ারের সবচেয়ে বড় মোড় ছিল। এরপর অবশ্য তিনি একাধিক ছবিতে অভিনয় করেন। অক্ষয় কুমারের সঙ্গে সৈনিক, দিল কি বাজি, নজর কে সামনে সব বেশ কয়েকটি ছবিতেই দেখা যায় তাকে। এছাড়াও অগ্নিপ্রেম, ফৌজ এবং তাহরকেয়াতের মতো ছবিতেও কাজ করেন তিনি। তবে কোনো ছবি তাকে প্রথম সারির নায়িকাদের আসনে বসাতে পারেননি। অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও তার পরিচয় এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভোকারের সঙ্গে 1993 সালে শুরু হয় তার প্রথম পরিচয় এবং প্রেম। পরে নানা বিতর্ক এবং ব্যক্তিগত জটিলতার মধ্য দিয়ে তাদের সম্পর্ক এগোয়। 1994 সালে তারা গোপনে নিকাহ সারেন, অর্থাৎ বিয়ে করে। পরবর্তীতে তাদের দুই পুত্র সন্তানেরও জন্ম হয়। বিয়ের পরে ধীরে ধীরে ফিল্ম জগৎ থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন তিনি। দিল্লিতে সংসার এবং সন্তানদের নিয়েই নতুন জীবন শুরু করেন ফারহিন। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তই তিনি স্বেচ্ছায় নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে তিনি আজও সন্তুষ্ট। বর্তমানে তিনি অনেকটাই লাইমলাইটের বাইরে থাকেন, তবে সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন, যদিও তার দৃশ্য শেষ পর্যন্ত ছবিতে রাখা হয়নি। একটি পডকাস্টে তিনি নিজেই জানিয়েছেন, ছবিতে তার একটি ছোট চরিত্র ছিল, কিন্তু কাহিনীর প্রয়োজনে তা বাদ দেওয়া হয়। এক সময় যাকে বলিউডের আগামী দিনে তারকা বলা হতো, আজ তিনি আলো ঝলমলে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে 90-এর দশকের সেই দর্শকদের কাছে ফারহিন এখনো সেই অভিনেত্রী, যিনি এক সময় সাফল্যের খুব কাছে পৌঁছে গিয়েও অন্য এক জীবন বেছে নিয়েছিলেন। আর সেই কারণেই তার গল্প আজও বলিউডে হারিয়ে যাওয়া অধ্যায়গুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় গল্প হয়েই রয়েছে। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো পর্ব দেখতে চোখ রাখুন টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।